আল্লাহ তাদের একটা কলিজার টুকরা সন্তান দিল, একটা ছেলে সন্তান হলো। কিছুদিন পরে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন মারা গেল, স্ত্রী বড় একাকার হয়ে গেল। স্বামী স্ত্রী ছাড়াও অমূল্য, পৃথিবীর মধ্যে অমূল্য সম্পদ হলো স্ত্রী। স্ত্রীর জন্য অমূল্য সম্পদ হলো তার স্বামী। একাকার হয়ে গেলেন। ছেলেকে বুকের মধ্যে নিয়ে ডাকতে বলে, আমার মালিক, জীবনে আর কোনোদিন শাদী করব না, জীবনে আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। আল্লাহ, আমি হাসান বসরির কদমের মধ্যে আসা যা করবো, আল্লাহর ওলির কদমের মধ্যে আসা যা করবো। ও আমার আল্লাহ, তুমি আমার সন্তানকে পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আউলিয়া বানায়া দাও। আল্লাহ, পৃথিবীর মধ্যে একজন আলেম বানায়া দাও। সন্তান দিনে দিনে বড় হলো। যখন যুবক হয়ে গেল, আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবক যখন হলো, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। জনম দুঃখিনী মা সন্তানকে বোঝায়, বাবা আয় আয়, আর অন্যায় করিস না, আর গাজামত খাস না, মাতাল হোস না, এগুলো ছেড়ে দে, কারণ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। বাবারে আয় আয়, হাসান বসরির কদমের মধ্যে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কদমের মধ্যে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হাসান বসরির কদমের মধ্যে যাই গো, তওবা করব। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ মানান না, মাফ করে দেয়। চলো যাই। ছেলে বাবার মায়ের কথা শোনে না, ছেলে মাতাল হয়ে পড়ে থাকে, কোন ওলি আল্লাহ মানে না। এমন একটা মরণ ব্যাধি সন্তানের মধ্যে আসলো। এই পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ তারে ভালো করতে পারল না, দুনিয়ার কোনো কবিরাজ তারে ভালো করতে পারল না। জনম দুঃখিনী মা কাঁদে আর বলে, মা তো এমনি হয়, মায়ের মতো বান্ধব পৃথিবীর মধ্যে নাই, নাই রে। দরদি মা, মা গো দরদি মা, তোমার মতো পৃথিবীর মধ্যে আর কেউ হবে না, তোমার মতো এমন দরদি বান্ধব আর পাবো না গো মা। বাবার মতো এত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর হবে না, মার মতো এত বড় আশিকার দুনিয়ার মধ্যে পাবো না। জনম দুঃখিনী মা দিবানিশি কান্দে মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দাও, তুমি আমার সন্তানের কবুল করে নাও আল্লাহ। আমি মা বেঁচে থাকতে সন্তান যদি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে, মাতাল হয়ে মৃত্যুবরণ করে, তোমার দরবারে কি জবাব দিব আল্লাহ? আমার স্বামীর কাছে আমি কি জবাব দিব আল্লাহ? আল্লাহ, জীবনে বিয়ে করলাম না, জীবনে কোনোদিন দ্বিতীয় স্বামী আমি গ্রহণ করলাম না, শুধু সন্তানকে লালন পালন করতে যাইয়া এখন সেই সন্তান যদি মাতাল হয়ে মারা যায়, আমি তোমার দরবারে কি জবাব দিব? সন্তানকে ডাকতে বলে, বাবা রে চল যাই, চল যাই। হাসান বসরির কদমের মধ্যে যায়, ছেলে রাজি হয় না। হঠাৎ একদিন মাকে ছেলে ডাকতে বলে, মা দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমারে ভালো করতে পারল না, আমি দুনিয়া থেকে বিদায় নিব গো মা। তুমি যদি পারো হাসান বসরির একটু ডেকে আনো, হাসান বসরি যেন আমার কালেমা পড়াইয়া দেয়, তওবা করাইয়া দেয়, সেই জন্য আমার মুরিদ বানাইয়া দেয়, আমি যেন মুরিদ হতে পারি। ও জনম দুঃখিনী মা, একবার যাও, তুমি হাসান বসরির কাছে যাও। জনম দুঃখিনী মা চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, যায় আল্লাহর ওলির দরবারে, যা বলে, বাবা
হাসান বসরি গো, আমি আপনার কদমের মধ্যে আসছি। আমার মাতাল ছেলে তওবা করতে চায়, উঠে বসতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না। আমি তাকে সঙ্গে করে আনতে পারি নাই। দয়া করে যদি আমার বাসায় একটু যেতেন, ঘরে একটু যেতেন, আমার কলিজার টুকরা যদি একবার তওবা করে নিত, আমার জীবনটা ধন্য তো। আপনি চলেন। হাসান বসরি রাগান্বিত হয়ে বলে, মা, ওই ছেলে যদি মারাও যায়, ও মা, তওবা তো দূরের কথা গো মা, ওই ছেলে যদি মারা যায়, আমি হাসান বসরি তার জানাজায় যাব না, তার কাফন পরাবো না, তার কাফন দাপন করাবো না। কারণ মাতাল খোরের জানাজায় আমি হাসান বসরি যেতে পারি না। মা জননী মুখটা মলিন হয়ে ঘরে ফিরে আসছে। মাতাল ছেলে ডাক দিয়ে বলেন, মা, মা গো, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসেনি। মা, মা বলে, বাবা, হাসান বসরি আসবে না রে বাবা। তিনি বলেছেন, তুমি যদি মারা যাও, মারা গেলেও তোমার কাফন পরাবে না, দাফন করাবে না, তোমার জানাজায় শরীক হবে না। বাবা, এই কষ্ট আমি বুকের মধ্যে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসছি। সন্তান ডাকতে বলে, মা, মা গো, ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমার দুনিয়ার কোন গোরস্থানে দাফন করবা না মা। আমার মতো পাপী, আমার মতো অপরাধী যে গোরস্থানে শুয়াইবা, ওই গোরস্থানে মানুষের কষ্ট হবে গো মা। ও জনম দক্ষিণী মা, মা গো, আমি যেদিন মারা যাব, আমার গলার মধ্যে রশি লাগাইয়া, আমার গলার মধ্যে তোমার উন্না পেশাইয়া টানতে টানতে নিয়া গো মা, গভীর জঙ্গলের মধ্যে ফেলা দিবা। আমার দেহখানা যেন কুকুর শিয়ালে খেয়ে ফেলে। মা, যদি না পারো, গলায় রশি দিয়া টানতে টানতে তুমি পানির মধ্যে ফেলে দিবা। কারণ আমার মতো পাপিষ্ঠ মাতাল করে যদি গোরস্থানে শোয়া দাও, অন্য মানুষের কষ্ট হবে গো মা। দুঃখিনী মা, মা গো, আমার মতো পাপীরে তুমি কোন গোরস্থানে শুয়াইও না রে। আমার মতো গুনাহগারে কোন গোরস্থানে শুয়াইও না রে মা। দুঃখিনী মা সন্তানের বুকে ধরিয়া চোখের পানি ছেড়ে কান্দে, বাবা, বাবা, তুই আমার বুকে আয়। সন্তান চির বিদায় হয়ে গেছে রে মুসলমান, চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। দুঃখিনী মা সন্তান হারায়া ঘরের মধ্যে বসে বসে কান্দে, আল্লাহ, আমি মা জননী সন্তানের জন্য হাত বাড়াইলাম। আল্লাহ, আমার সন্তানের তওবা কবুল হয় নাই রে আল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, দরজার মধ্যে তিনটা টুকার শব্দ পাইলেন। জনম দুঃখিনী মা দরজা খুলে দিলেন। দেখি হাসান বসরি ঘরের মধ্যে দরজায় হাজির। ডাকতে বলে, হুজুর, আপনি ঘরের মধ্যে আসলেন। আমার জনম দুঃখিনী মা, আমি কান্দি। আমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়ার মধ্যে নাই। আমার কলিজার টুকরা সোনা মানিক বিদায় নিছে রে। আর কোনদিন আপনার কাছে দোয়া চাইব না, আর কোনদিন আপনার কদমের মধ্যে আমি যে আমার সন্তানের জন্য নালিশ দিব না। এই দুনিয়ার মধ্যে আবার কলিজার টুকরা সন্তান আর নাই। হাসান বসরি ডাক দি বলে, মা,
মা গো, চোখের পানি মুছে ফেলো। ও জনম দুঃখিনী মা, তুমি চোখের পানি মুছে ফেলো। মা গো, যখনই তোমাকে বিদায় করে দিলাম, বিদায় করার পর আমি জোহরের নামাজটা আদায় করে যাই নামাজের উপরে গড়ে দিছিলাম। ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানা দিতে, হাসান, এ হাসান বসে আর দেরি করিস না, দূরে যা। যে সন্তানের জন্য মা হাত তুলেছে, পৃথিবীর মধ্যে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জনম দুঃখিনী মা সন্তানের জন্য ফরিয়াদ করেছে, আমি আল্লাহ কবুল করে নিছি। ওই সন্তানের তওবা, ওই সন্তানের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। যাও যাও, তুমি এই সন্তানের গোসল করাইবা, তুমি কি করবা, জানাজা পড়বা, দাফন করাইবা, কাফন পরাইবা। হাসান বসরির যাও যাও, ওই মায়ের চোখের পানি জমিনের মধ্যে যদি পড়ে আমি আল্লাহ সইতে পারবো না। কারণ পৃথিবীর মধ্যে ওই সন্তান বড় ভাগ্যবান যারা মা বাবারে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এর মতো কপাল আর পৃথিবীর মধ্যে মা বাবারে দুঃখ দিয়া পৃথিবী থেকে যদি কোনো সন্তান বিদায় নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হাসান বলতে ডাকতে বলে, জনম দুঃখিনী মা, তুমি আল্লাহর আদালতে হাত পেতে চল পেতে দোয়া করে চল্লা, তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে। তোমার সন্তানের ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নিছে। মা গো, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি তোমার মাতালকে তুমি তোমার মাতালের গুনাহ মাফ করে দিলা, তুমি তোমার মাতালের জন্য নিয়ামত হয়ে গেলা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে জগতে আমার আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই, জগতে বলে না আপন বলতে। ও নবী ও মদিনাতে আসেন আপনি ইতিম বানায়, হবিগঞ্জে বৈশাখ কান্দি নবী দিদার দাও আসিয়া, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, কান্দে আসে কেরো দলে আপন বলতে কেহ নাই, জগতে বলে না আপন বলতে। একটু মহব্বতে বলে না আপন বলতে কেহ নাই, জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই, জগতে। আল্লাহুম্মা আমার ভাইরা একটু মহব্বতে এই ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং একজন মাতাল খোরকে আল্লাহ কবুল করলেন, এক হলো আল্লাহর ওলি, দুই হলো জনম দুঃখিনী মা। মারহাবা বলেন না। এই বাংলাদেশ তো অলি আল্লাহদের দেশ, অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে গো, যাদের খাতিরে
ইসলাম পাইলাম, যাদের ওসিলায় ইসলাম পাইলাম। আল্লাহর ওলিদের কত পাওয়ার, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, তার প্রমাণ আপনারা বুঝতে পারেন। সিলেটের শাহজালাল আমিনী, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে গো, লা ইয়াখাফুন শব্দের অর্থ ভয়। যদি ওয়ালা অবস্থান করো হুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। শাহজালাল আমিনী এই জমিনের মধ্যে আগমন করবে। গৌর গোবিন্দ বাধা দিলেন। গৌর গোবিন্দর ধারণা, যদি সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা ঢুকে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা যারা দেবতা পূজা করি, যারা কালী পূজা করি, যারা মন্দিরে যাইয়া মাথা ঠুকায়া মরি, যারা বড় বড় পাহাড়কে দেবতা বানায় পূজা করি, সিলেটের জমিনে বড় বড় গাছ পূজা করি, আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এলাকার মধ্যে ঢুকে যায়, সিলেট থেকে বিতাড়িত করা লাগবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা তারকা পূজা করে, যারা মন্দিরে যে পূজা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি ওদেরকে জানা দেন আমি আল্লাহ। সিলেটের শাহজালাল এই জমিনের মধ্যে সে উনিও জানাই দিলেন, শোনো গৌর গোবিন্দ যেটা করে এটা রং, আমি যেটা করি এটা কারেন্ট। জোরে জোরে বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে। শাহজালাল আমিনী কয়, মানি না মানি না হার মানি না, খোদার বিধান করব চালু ভয় পাই না। মানি না মানি না হার মানি না, রাসূলের সুন্নাত করব কায়েম, সিলেটে কারোর কথা মানি না। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো। এ দুনিয়ার মুসলমান শুনুন, আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই। আপনি জানায়া দেন, সুন্দর করে জানায়া দেন। আর সেই জানানোর জন্য সিলেটের শাহজালাল আমিনী আসছে সিলেটের জমিনে, যেখানে ছিল গরু জবাই করা নিষেধ, যেখানে ছিল মুসলমান আজান দেয়া নিষেধ, যেখানে কোনো ছিল না কোনো নামাজ, যেখানে ছিল শুধু পূজা আর পূজা আর পূজা ও ধর্মের বাহাদুরি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। সিলেট বিভাগের মানুষ আজকে হবিগঞ্জের জমিনে বড় বড় মসজিদ বানাইলা। মোল্লা তুমি মিষ্টি খাইলা, ও মুসল্লি মিষ্টি খাইলা, মোল্লা চিল্লা না। শাহজালালের প্রশংসা করে তুমি 24 ঘন্টা করে শেষ করতে পারবা না। আজকে বড় বড় গলায় আজান দাও, বড় বড় গরু জবাই করে খাও। এত খাওয়া আসতো না যদি গরু গোবিন্দর জামানা থাকতো। আজকে শাহজালাল আসিয়া এত উত্তম ইসলাম প্রচার করেছে, রাসূলুল্লাহর ইসলাম। যেমন আমার আল্লাহ বলে হাবিব জানিয়ে দাও আমি আল্লাহ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই।
আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার কক্ষ, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। যদি বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা সিরই মোরদা গুন্ডাখানা। শাহজালালের এই ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, জোরে বলেন ছুটে আই শাহপরানের নির্ভীক সৈনিকেরা, জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। তার আগেই পৌঁছে যেতে পারতাম। যে একটা রাস্তা আমি যেখানে গিয়েছি এখান থেকে আসতে খুবই একটা নগণ্যতম, বাংলাদেশে এমন বড় রাস্তা, মানে এত অবস্থা। আমার জীবনে একটা ইতিহাস ঘটে গেছে যে দেখলাম রাস্তার রডগুলো চুরি করে নিয়ে মানুষ বিক্রি করেছে। রডগুলো, যে রডগুলো, আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ এত বড় নিকৃষ্ট হয় যে আমাদের সরকার বাহাদুর যাতে কষ্ট করে মানুষ যেতে না পারে, এই আপনার চরের মধ্যে, নদীর বিলের মধ্যে বিশাল রাস্তা করেছে। এই রাস্তার রডগুলো বেড়ে বেড়ে ভেঙে এটা টেনে টেনে রাইনি ছোট রাস্তাগুলো, এমন অবস্থা গাড়ি ঢোকার মতো পরিবেশ নেই। গাড়িটা ভেঙে চলে নষ্ট করে ফেলেছি অবস্থা। যাওয়ার সময় খুব কষ্ট করে গেছি, আসার সময় তো একদম ঠেলে ঠুলে আনছি, অনেক কষ্ট করে আনছি। এই আমি আশ্চর্য হয়ে গেছি এখানে যে মানব, আমরা আমাদের মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা, যিনি বাংলাদেশের জাতির পিতা, বলেছিলেন যে সবাই পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এটা প্রমাণ পাইলাম আজকে এই এলাকার মধ্যে যাওয়ার পর, যে রাস্তার রডগুলো মানুষ কেমনে চুরি করে। যে রাস্তার ওই দুটো ব্রিজ আছে, ব্রিজের রডগুলো চুরি করছে। আহা, হয়তো কত টাকা করে দাম, বেশি তো না। বড় লজ্জা পেলাম যে আমরা এই বাঙালি জাতি কবে শিক্ষা নেবে। আমরা সবাই পরাধীন থাকতে ভালোবাসি, স্বাধীন হতে চাই না। আমার ভাইয়েরা, এত সুন্দর রোড ঘাট করা পরও আমরা যে অবস্থা দেখতেছি সমাজে, আমাদের চরিত্র যদি পরিবর্তন না হয়, এই পরিবর্তন কে করবে? নিয়ে যে জাতি তার ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা না করে, আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে না। জোরে বলেন ঠিক কিনা? তা আমাদের কপাল খারাপ, আমি মনে করি আমাদের কপাল খারাপ। এই আলেম ওলামা ভিতরে আসেন, সামনে দাঁড়ায় থাকবেন, আপনি আমার কাছে আসেন, আপনি ওলামা একরাম আমার পাশে বসবেন। ওলামা একরাম তো আপনাদের সম্মান, আল্লাহ ইজ্জত দিছে, আপনারা আসেন, কাছে আসেন, ভাইয়েরা বসেন। তা মহান আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মাহফিলে হাজির করার সুযোগ দান করেছে। আপনারা আমাকে চেনেন, আমি রুহুল আমিন সিদ্দিকী, আসমান নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো পাপিষ্ঠ বিশ্ব জাকের মঞ্জিলে কর্মীগুর উপর সাধারণ ছোট্ট একটা আলেম, ছোট্ট একটা আলেম। আল্লাহ পাক আমার মতো পাপি দিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মহব্বত একটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মসজিদের ইমাম সাহেব, ওলামা একরাম, আপনারা মঞ্চে এসে বসবেন। অনুরোধ করবো তাদের বসার সুযোগ করে দিবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আস্তে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাদের জিন্দা রাখছে। এ দুনিয়ার মুসলমান, এই শুকরিয়া আদায় করে কশিন কালও শেষ করা যাবে না। কত মানুষ কত কষ্টের মধ্যে আছে। রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ করেছে? সগীরা গুনাহগুলো মাফ করেছে। আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে শুধু সগীরা গুনাহ আমরা করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ।
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান ধরে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে, যখন বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে যত গুনাহ করেছে গুনার কথা মনে করিয়া আল্লাহর দরবারে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এর কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, মাফ করে দাও মাহফিলের খাতিরে। বলেন মাফ মাহফিলের তুমি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, তোমার বান্দা যাবে গো মওলা কার। রহমান রহিম শুনছি আমরা কোরআনে, মাফ করে দাও ওই নামেরই খাতিরে। আল্লাহুম্মা। জোরে আমার ভাইয়েরা বসে পড়েন, অল্পটা সময় আপনাদের নষ্ট করে বসে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ আমার যুবক ভাইয়েরা, আজকের ময়দানের দিকে তাকায় দেখি প্রায় 80% হলো যুবক। যুবকদের গুনাহ আমার আল্লাহ মাফ করে, যুবকদের ফরিয়াদ আমার আল্লাহ মাফ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান একজন মাতালখোর আল্লাহর দরবারে ক্ষমা পাইলেন। একজন মাতাল যুবক আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। খাজা, ও মুসলমান শুনে নেন, খাজা হাসান বসরি রাহমাতুল্লাহির কদমের মধ্যে মা বাবা দুজনই আসা যাওয়া করতেন একজন আল্লাহর ওলির কদমের মধ্যে। বাবা মা স্বামী স্ত্রী দুজন যাইতো